নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট। কর্কট দ্বাদশে বৃহস্পতি। তবে একটা টুইস্ট আছে, একটা মজা আছে এখানে। বৃহস্পতি কিন্তু আপনার বিপরীত রাজ্যকারী গ্রহ। কেন? জেনে রাখুন, ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ, অনেকে দুস্থানও বলেন, এই তিন ঘরের অধিপতি গ্রহ যখন পরস্পর অন্য ঘরে অবস্থান করে, সেম ঘরে নয়, ষষ্ঠ ষষ্ঠে থাকলে হবে না, ষষ্ঠ অষ্টমে বা দ্বাদশে, অষ্টম ষষ্ঠে বা দ্বাদশে, দ্বাদশ ষষ্ঠে বা অষ্টমে, আলাদা নাম আছে। তো এই কম্বিনেশনে বিপরীত রাজ্য তৈরি হয়। এর ফলাফল ভালো, তবে প্রথমে না। প্রথমে টেনশন আসবে, প্রথমে অনেক ভয় আসবে, অনেক ভীতি আসবে। সবগুলোকে যখন আমরা অতিক্রম করব, দেখব যে একটা লাইট ইজ ওয়েটিং ফর আস। একটা আলো আমাদের জন্য অপেক্ষা করছে। একটা আলো অপেক্ষা করার মতো কম্বিনেশন আমরা এক্সপেক্ট করতে পারবো। একটা আলো আমরা পাবো, অ্যান্ড প্র্যাকটিক্যালি পাবো। 2026-এ আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, বা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলবো, একটা ভালো ট্রানজিট আপনারা দেখতে চলেছেন, আপনারা দেখবেন। বৃহস্পতির পুনর্বসুতে অবস্থান এবং এই সঞ্চার আপনার ভাগ্যপতির নক্ষত্রে, ভাগ্যপতির অবস্থান একটা হিউজ ডেভেলপমেন্ট কর্কট রাশিকে এনে দেবে। কর্কট রাশির আমি বলে দিই, যে বলে না একটু মজা, প্র্যাকটিক্যালি কোন কোন ক্ষেত্রে বলুন তো। নাম্বার 1, পজিটিভিটি পাবেন আপনার কর্মজীবনের পরিবর্তনে। আপনার প্রফেশনাল লাইফের চেঞ্জ হওয়ার প্রবণতা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। একটা প্রফেশনাল লাইফের পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি। 100% শিওরিটি দিলাম, চেঞ্জ হবে। পুনর্বসু নক্ষত্র চেঞ্জের সাথেও কানেক্টেড, তবে অনেকে দূরে যেতে হতে পারে, একদম প্র্যাকটিক্যাল। আপনি এক জায়গায় আছেন, একটা লোকেশনে আছেন, লোকেশন শিফট করতে পারেন। একটা কথা মাথায় রাখতে হবে, বহু জাতক জাতিকারা আপনারা এটা ভেবে চিন্তিত আছেন যে হোয়াট নেক্সট। আজকে বৃহস্পতি বক্র থেকে মার্গী গতিতে এলেন, এটা ভালো একটি ট্রানজিট। আপনার লাভ হচ্ছে, তাতে লাভ হবে। আপনার প্রফিট হচ্ছে, তাতে আপনার প্রফিট হবে। আপনার অগ্রগতি হচ্ছে, তাতে আপনার অগ্রগতি হবে। আপনার প্রফিট হবে, আপনার লাভ হবে, আপনার পরিবর্তনও হবে। কর্ম পরিবর্তন, লোকেশন পরিবর্তন। কর্কটের এই বছর বিশেষ করে জুন থেকে যোগটা আরও বেশি স্ট্রং হচ্ছে। আমার মনে হয় তখন থেকে পরিবর্তনের সম্ভাবনাটা অনেক বেশি বাড়ছে। জুন থেকে পরিবর্তনের সংযোগ আমরা দেখতে পারবো। জুনের আশেপাশ থেকে পরিবর্তনের একটা প্রভাব আমরা এক্সপেক্ট করতে পারছি। সেই সময় আপনি একটা ভালো ফলাফল পাবেন, চেঞ্জ দেখতে পাবেন 100%। এই জুনের আশেপাশ থেকে বছরখানেকের মধ্যে একটা ভালো সম্ভাবনা আছে পরিবর্তন হবে। তবে কর্কটের ম্যারেজের ক্ষেত্রে পজিটিভ কিছু ভাইবস আসতে পারে। কর্কটের ম্যারেজের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। কর্কটের ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে একটা প্রোগ্রেসের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে একটা ভালো যোগ আছে কর্কটের। কর্কটের এই যে হয় না যে রাশিতে বৃহস্পতি আসবেন 2রা জুন, আর তার আগে দ্বাদশে থাকলেও নবমপতির নক্ষত্রে বৃহস্পতি থাকছে, এটা একটা ভালো কম্বিনেশন, খুব ভালো কম্বিনেশন। ভাগ্য উন্নতি, কর্ম উন্নতি, সাপোর্ট, গুরুজনদের সাথে বন্ডিং যাদের এই মুহূর্তে ডিস্টার্ব আছে, তারা একটু পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন। সো এটা নিয়ে আমি একটা এক্সপেকটেশন রাখবো, বা আমরা রাখবো। কর্কট রাশির বৃহস্পতি ট্রানজিটের ফলে কিছু ভালো বিনিয়োগ হতে পারে। বিদেশ সংক্রান্ত বিষয় অনেকটা বাধা কাটবে। যাদের এখনও পর্যন্ত বিদেশ নিয়ে একটা চিন্তা আছে, যারা এখনও পর্যন্ত বিদেশ বিভুঁই নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন, বিদেশ বিভুঁই নিয়ে যারা অশান্তির মধ্যে থাকেন, বিদেশ বিভুঁই নিয়ে যারা চিন্তার মধ্যে থাকেন, তারা ভালো ফলাফল পাবে। বিদেশ বিভুঁইয়ে আপনার
শান্তিপূর্ণ অবস্থান হতে পারে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে বাধাটা আপনি বারবার পাচ্ছেন সেটা ভালো দিকে যাবে। বিদেশের বাধা আপনার কেটে যাবে। বিদেশ যেতে পারবেন। ইভেন অনেকেই বিদেশে আছেন কারেন্টলি, অনেকেই বিদেশের মাটিতে হয়তো আছেন। তারা বিদেশটাকে কন্টিনিউ করতে চাইছেন। দেখুন, কন্টিনিউ যারা করতে চাইছেন কোনো সমস্যা তো নেই। বিদেশ কন্টিনিউ করা যেতে পারে, বিদেশ নিয়ে ভাবা যেতে পারে, বিদেশ নিয়ে একটা সঠিক প্ল্যানিং বা পরিকল্পনা রাখা যেতে পারে। যারা বিদেশের মাটিতে আছেন অ্যান্ড ওয়ান্ট টু ডু সামথিং ইন ফরেন ল্যান্ড, দে ক্যান ডু সামথিং, না? তারা ভালো কিছু করতে পারবেন, তাদের ভালো কিছু করার মতো সংযোগ আছে। বিদেশ নিয়ে আমি আশাবাদী। বিদেশে যাওয়া নিয়ে, দূরে বসবাস করা নিয়ে, দূরে কিছু পারচেস করা নিয়ে, এটা ভালো ফল দেবে। সো ফরেন ল্যান্ড, ফরেন রিলেটেড ম্যাটারে আপনি যে একটা এক্সট্রা অর্ডিনারি ফলাফল পেতে চলেছেন, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। ফরেন ল্যান্ড, ফরেন নিয়ে আপনি যে একটা ডেভেলপমেন্ট পেতে চলেছেন, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ফরেন ল্যান্ড, ফরেন নিয়ে আপনি যে একটা উন্নতির অবকাশ পেতে চলেছেন, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সো ফরেন ল্যান্ড নিয়ে আপনি নিশ্চিতভাবে উন্নতির অবকাশ পাবেন, নিশ্চিতভাবে উন্নতির জায়গা পাবেন, নিশ্চিতভাবে নিজেদেরকে স্টেবল করতে পারবেন, নিশ্চিতভাবেই নিজেদেরকে সেটেল করতে পারবেন। তাহলে ফরেন ল্যান্ড নিয়ে আমরা একটা সামহাউ ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রাখতে পারি, নো ডাউট রাখতে পারি। এবং বিদেশ বিভূঁ নিয়ে আপনি স্বস্তি শান্তি পাবেন, এটা বলতে পারি। কিছু ভালো ইনভেস্টমেন্ট করতে পারবেন, কোনো দামি ধাতুতে বা জমিতে ইনভেস্টমেন্ট করা শুভ হতে পারে। তার সাথে সাথে আমি আপনাদের বলবো, যারা কৃষি কাজ করেন তাদের কিন্তু মাঝে বেশ একটু ডিস্টারবেন্স চলছিল, তাদের ক্ষেত্রেও পজিটিভ কিছু এক্সপেকটেশন রাখছি। কৃষিকাজের ক্ষেত্রে একটা ভালো সুযোগ, ভালো সুবিধা আপনার কিন্তু আসতে চলেছে। কৃষিকাজের ক্ষেত্রে একটা ভালো অগ্রগতির জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন। কৃষিকাজের ক্ষেত্রে এক ভালো স্বস্তির জায়গা আপনি এক্সপেক্ট করতে পারেন। কৃষিকাজ রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট অনেক বাড়বে। কৃষিকাজ রিলেটেড ম্যাটারে আপনার অগ্রগতি অনেকটাই বাড়বে। কৃষিকাজে উন্নতি আছে, কৃষিকাজে ডেভেলপমেন্ট আছে, কৃষিকাজে সাকসেস আছে। ভালো ফার্টিলাইজার, কৃষিকাজ, কৃষিজ জমি, এগ্রিকালচার ল্যান্ড, এগুলো নিয়ে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। কিছু পারচেস করার কম্বিনেশন আছে, জমি পারচেস করতে চান, বাড়ি পারচেস করতে চান, কিছু একটা পারচেস করতে চান, ভালো একটা অপরচুনিটিস পাবেন। দেখুন, সুযোগ আসবে, কাজে লাগানোর দায়িত্বটা আপনার। এবার জমবে মজা, তো ভালো কিছু না হলে আর মজা আসবে কি করে? বৃহস্পতি আমাদের একটা ভালো রুট ম্যাপ দেবেন, আমরা সেভাবে চলব, সেভাবে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি, সেভাবে পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি, সেভাবে উন্নতি এক্সপেক্ট করতে পারি, অ্যান্ড এভরিথিং উইল বি সর্টেড আউট। সব কিছু ভালো হবে, এই বিশ্বাসটা রাখতে পারি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকতে হবে আমাকে, আপনাকে, প্রত্যেকে। আর সেই গণেশের আশীর্বাদে আমরা ভালো থাকব। জয় শ্রী গণেশ।